তো আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টারের জন্য তোমাদের কিন্তু ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষক এই চ্যাপ্টারটা পড়তে হবে। এইখান থেকে 3 নম্বরের তোমাদের থাকবে। এটা হচ্ছে আজকে পার্ট 1 ভিডিও। তিনটা পার্টেই কিন্তু এটা শেষ করে দেবো। তো তোমরা জানো যে থার্ড সেমিস্টার এমসিকিউ থাকবে। তো এমসিকিউ জানার জন্য সূত্রগুলো কিন্তু ভালো করে প্রথমে বুঝবে, কারণ সূত্র যদি তুমি না বোঝো ভালো করে তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না, ঠিক আছে? তো প্রথমে আমাদের বুঝতে হবে ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষকগুলো কি। তো আমরা কিন্তু ক্লাস 11-এ শিখে আসছি যে ত্রিকোণমিতি অপেক্ষকগুলো কি কি। ত্রিকোণমিতি অপেক্ষক, আমি যদি বলি যে ত্রিকোণমিতি অপেক্ষক কি, অপেক্ষক ক্লাস 11-এ কিন্তু আমরা অনেক ত্রিকোণমিতি অপেক্ষক নিয়ে আলোচনা করছিলাম। সেগুলো কি ছিল? কোনো একটা অ্যাঙ্গেলের সাপেক্ষে মানে কোণের সাপেক্ষে সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা আর হচ্ছে কট থিটা, এগুলো কি ত্রিকোণমিতি অপেক্ষক। এবার প্রশ্ন হলো যে ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষকগুলো কি। তো দেখো, ধরো এক্স একটা বাস্তব সংখ্যা, এক্স কোথায় বিলং করছে বলছে -1 থেকে +1-এর মধ্যে ধরে নাও আসে, এবং এক্স হলো একটি কি বাস্তব সংখ্যা। এক্স বললাম হচ্ছে একটি বাস্তব সংখ্যা এবং রেঞ্জেবল কোথার থেকে, -1 থেকে +1-এর মধ্যে। বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা হলে দেখো তো এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, এই যে একটা সমীকরণ লিখলাম যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, এইখান থেকে দেখো এই সমীকরণ থেকে, এই সমীকরণ থেকে দেখো তো বলা যায় কিনা, এই সমীকরণ থেকে থেকে থিটা এর অসংখ্য মান থাকবে, থিটা এর অসংখ্য মান থাকবে, অসংখ্য মান থাকবে, মান থাকবে। কি বললাম? দেখো এক্স এর রেঞ্জটা আমি কোথায় ধরলাম, -1 থেকে +1-এর মধ্যে। তার মানে 1ও নেওয়া যাবে এবং -1 থেকে +1-এর মধ্যে যেসব সংখ্যা আছে সেগুলো নেওয়া যাবে 0। তো দেখো তো আমি ধরে নাও এক্স এর ভ্যালু হাফ নিলাম, দেখো তো সেটা -1 থেকে +1-এর মধ্যে আছে। তো এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, এক্স এর ভ্যালু আমি হাফ যদি বসাই তাহলে এইখান থেকে দেখো কি ইমপ্লাইজ করবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স এর ভ্যালু হাফ। তাহলে এক্স এর ভ্যালু যদি হাফ হয় তাহলে সাইন থিটার কতর ভ্যালু হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। তাহলে থিটার ভ্যালু কত পেলাম, 30 ডিগ্রি। তাহলে এক্স এর একটা ভ্যালু নিলাম হচ্ছে 1/2 এবং তার জন্য আমি থিটার ভ্যালু কত পেলাম, 30 ডিগ্রি। বোঝানোর সুবিধার্থে আমি এইদিকে একটু সাইডে করছি, ঠিক আছে? 30 ডিগ্রি। আবার যদি আমি ধরে নাও এক্স এর ভ্যালুটা √3/2 নেই, তাহলে √3/2 কোথায় আছে, -1 থেকে +1-এর মধ্যে থাকবে। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স বলতে এখানে √3/2, তাহলে এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু √3/2 মানে কত, সাইন 60 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু কত পাচ্ছি, 60 ডিগ্রি। তাহলে যখন আমি এক্স এর ভ্যালু হাফ বসালাম, এক্স থিটা কত পেলাম, 30 ডিগ্রি। যখন √3/2 বসালাম তখন 60 ডিগ্রি। যখন আমি 1 বসাবো তখন 90 ডিগ্রি। এইরকম করে -1 থেকে +1-এর মধ্যে এক্স এর অসংখ্য মানের জন্য থিটারও অসংখ্য মান পাবো, ঠিক আছে? এই জন্য বলছি যে এই সমীকরণ থেকে থিটার কতগুলো মান পাবো, অসংখ্য মান থাকবে, একটা ফিক্সড ভ্যালু তুমি পাবা না থিটার। তাহলে এই সমীকরণ থেকে অসংখ্য মান পাবো। এগুলো হলো সাইডের ক্যালকুলেশন, তোমরা জাস্ট এইভাবে লিখবে, ঠিক আছে? তো এইখান থেকে যদি আমি আসি, মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, এইখান থেকে যদি আসি তাহলে এইখানে এইভাবে আমরা থিটাটা বের করব। থিটাটা বের করব হচ্ছে সাইন ইনভার্স এক্স, মানে উচ্চারণটা কিভাবে করব, এটা সাইন ইনভার্স, সাইন ইনভার্স এক্স, উচ্চারণটা এভাবে করব। তার মানে থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে সাইন ইনভার্স এক্স। বোঝা গেছে? তাহলে সাইন ইনভার্স একটা দেখো থিটা মানে কি বের হলো এখানে, সাইন ইনভার্স এক্স। আর থিটা মানে তো একটা অ্যাঙ্গেল, একটা কোণ। তার মানে এখানে এই যে সাইন ইনভার্স এক্স আমি লিখলাম, সাইন ইনভার্স এক্স একটি কোণকে প্রকাশ করে, একটি কোণকে প্রকাশ করে, কোণকে প্রকাশ করে, প্রকাশ করে। তো যা একটি কি বলতো, এই যে সাইন ইনভার্স এক্স বের হলো, যা একটি ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি, যা একটি ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষক। তাহলে এই যে একটা পেলাম সাইন ইনভার্স এক্স, সেটা হলো ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষক। তাহলে সাইন ইনভার্স এক্স একটা কোণ,
সেই কোণটা একটা কি বেরোলো, ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষক। তাহলে প্রশ্ন হলো একটাই কি ত্রিকোণমিতি বিপরীত বৃত্তীয় অপেক্ষক? তাহলে বলছে না, তাহলে বলছে এখন এই জিনিসটা মনে রাখবে, ত্রিকোণমিতি অপেক্ষক যেমন 6টা, ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষকও হচ্ছে 6টা। সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, আর বলছে এক্স যদি -1 থেকে +1 মধ্যে বিলং করে তাহলে থিটা এখানে কিভাবে বের করব, সাইন ইনভার্স এক্স। আর এক্সটা মনে রাখবে সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে -1 থেকে +1 মধ্যে। কস থিটা ইজ ইকুয়াল টু যদি আমি এক্স লিখি তাহলে এখান থেকে থিটাটা কিভাবে বের করব, কস ইনভার্স এক্স। তাহলে এইখানেও মনে রাখবে যে এই যে এক্স এর যে রেঞ্জ সেটা কিন্তু -1 থেকে +1 মধ্যে। আমি একটার ক্ষেত্রে তোমাদের বলছিলাম সাইন থিটা এক্স, ট্যান থিটা ইজ ইকুয়াল টু যদি এক্স লেগে তাহলে থিটাটা এখান থেকে কিভাবে বের করব, ট্যান ইনভার্স এক্স। আর এই যে ট্যান ইনভার্স এক্স এর ক্ষেত্রে মনে রাখবে এক্সটা হলো রিয়েল নাম্বার, তার মানে তুমি যে ভ্যালু নেও না কেন সব ভ্যালু হবে। কট থিটা ইজ ইকুয়াল টু এক্স, তাহলে থিটাটা এখানে বের করবো হচ্ছে কট ইনভার্স এক্স দিয়ে। এখানেও এক্সটা রিয়েল নাম্বার, এখানেও এক্সটা হচ্ছে রিয়েল নাম্বার। আরও আছে সেক থিটা ইজ ইকুয়াল টু এক্স, এখান থেকে থিটাটা বের করব হচ্ছে সেক ইনভার্স এক্স। আর এখানে এক্সটা মড এক্সের ভ্যালুটা >1, মড এক্সের ভ্যালুটা কার থেকে বড় হতে হবে, 1-এর থেকে বড় হতে হবে। কোসেক থিটা, সেক থিটা কোসেক থিটা এক্স, তাহলে এখানে থিটাটা কীভাবে বের করবো, কোসেক ইনভার্স এক্স করে, এবং মনে রাখবে এইখানে মড এক্সের ভ্যালুটা 1-এর থেকে বড়। এই যে সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স এবং ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স এগুলো বের হলো, ট্যান ইনভার্স এক্স কোমা কট ইনভার্স এক্স কোমা সেক ইনভার্স এক্স কোমা কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, এগুলো এই ত্রিকোণমিতি অপেক্ষক, এই ত্রিকোণমিতি অপেক্ষক, ত্রিকোণমিতি অপেক্ষকগুলি ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষক, ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষক, ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষক, বিপরীত অপেক্ষক। বোঝা গেল? তাহলে এই যে ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষক কি কি, সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, আর হচ্ছে কোসেক ইনভার্স এক্স, এগুলোই হচ্ছে ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষক। দেখো একটা কোশ্চেন বা নোট বলে লিখতে পারো, সাইন ইনভার্স এক্স ও সাইন এক্স তার ইনভার্স এর মধ্যে পার্থক্য কি? দুইটা জিনিস কি একই? বলছে দুইটা জিনিস কিন্তু একই না, পার্থক্য আছে। কি? সাইন ইনভার্স এক্স মানে কি বোঝায় বলো তো? সাইন ইনভার্স এক্স একটি কি ইমপ্লাইজ করবে, একটি ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষক, যা সবসময় কি রিপ্রেজেন্ট করে, যা একটি কোণকে প্রকাশ করে, একটি কোণকে প্রকাশ করে। সাইন ইনভার্স এক্স একটা হচ্ছে ত্রিকোণমিতি অপেক্ষক যা একটি কোণকে প্রকাশ করে। আর এই যে সাইন এক্স তার ইনভার্স, এটা মানে কি বোঝাচ্ছে? আর এই সাইন এক্স তার ইনভার্স এটা কি ইমপ্লাইজ করছে? এটা ইমপ্লাইজ করছে যে সাইন এক্স অপেক্ষকের অনন্য, সাইন এক্স অপেক্ষকের অনন্যক। অর্থাৎ আমি এই সাইন ইনভার্স এক্সকে মানে সাইন এক্স তার ইনভার্সকে আমি এভাবে লিখতে পারি যে 1/sin x, কিন্তু তুমি এটা লিখতে পারবে না কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু লিখতে পারবে না। মানে কোথাও আমরা লিখি না যে এর ইনভার্স, আমরা কীভাবে লিখব 1/a সূচকের নিয়ম অনুসারে, এটা কিন্তু লিখতে পারবে না, ঠিক আছে? এইটা কিন্তু একটি ত্রিকোণমিতি। দেখবে যে ইনভার্সটা কোথায় আছে, সাইন ইনভার্স এক্স আছে না সাইন এক্স তার ইনভার্স, হোল ইনভার্স। তাহলে যদি হোল ইনভার্স হয় তাহলে এটা, আর যদি সাইন ইনভার্স এক্স হয় তাহলে কিন্তু এটা একটা ত্রিকোণমিতি অপেক্ষক যা একটি কোণকে প্রকাশ করে। তার মানে এটা থিটার ভ্যালুটাই তো সাইন ইনভার্স এক্স। আর একটা জিনিস মনে রাখবে নোট বলে, এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা,
সেক থিটা আর কোসেক থিটা ত্রিকোণমিতি যে অপেক্ষকগুলো আমরা নিলাম, যা একটি শুদ্ধ সংখ্যা, যা একটি শুদ্ধ সংখ্যা। এবার বলবে শুদ্ধ সংখ্যা বলতে কি বুঝি? শুদ্ধ সংখ্যা মানে ধরো আমি থিটার একটা ভ্যালু, ফিক্সড ভ্যালু জানি, থিটার ভ্যালু 30 ডিগ্রি লিখলাম। তাহলে থিটার 30 ডিগ্রি ভ্যালুর জন্য এটা কি ইমপ্লাইজ করবে? সাইন 30 ডিগ্রি ভ্যালুটা কত দিচ্ছে দেখো, 1/2। তাহলে এই যে সংখ্যা একটা বেরোলো, এই সংখ্যাটাকে আমরা কি সংখ্যা বলবো? শুদ্ধ সংখ্যা। তার মানে এই যে ত্রিকোণমিতি অপেক্ষকগুলো যে আসে, সেই অপেক্ষকগুলো থিটার ভ্যালুটা যদি তুমি জানো, তাহলে এটা সবসময় একটা শুদ্ধ সংখ্যা রিপ্রেজেন্ট করবে, মানে প্রকাশ করবে। ঠিক আছে, এটা একটু জেনে রেখো। এইবার কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখব। প্রত্যেক ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষকের সাধারণ মান আছে। তো সাধারণ মান ব্যাপারটা একটার ক্ষেত্রে আমি দেখাচ্ছি, বাকিগুলোর ক্ষেত্রে আমি বের করা দেখাবো না। ঠিক আছে, একটা চার্টের মধ্যে দিব। তো ভালো করে প্রথমে এইটা ভালো করে বুঝবে যে কোনো একটা ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষকের সাধারণ মান বলতে আমরা কি বুঝি। একটা বুঝলে বাকিগুলোও কিন্তু বুঝে যাবে। ঠিক আছে, আরও 5টা আছে, আমি একটার ক্ষেত্রে দেখাচ্ছি। তো এখানে দেখো সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে প্রথমে বুঝতে হবে যে এক্সটার যে রেঞ্জ সেটা কোথায়, -1 থেকে +1 মধ্যে। এবার এই -1 থেকে +1 মধ্যে যদি আমি এখানে যে কোনো একটা সংখ্যা নিই, ধরুন -1 থেকে +1 মধ্যে, তো এখানে নিশ্চয়ই মাঝখানে 0 আছে। তো -1 থেকে +1 মধ্যে আমি ধরে নাও এক্স এর একটা ভ্যালু নিচ্ছি, সেটা হচ্ছে হাফ। এবার ভালো করে বুঝবে যে সাইন ইনভার্স এক্স এর সাধারণ মানটা কি জিনিস। তো সাইন ইনভার্স এক্স একটা সবসময় কি প্রকাশ করে? একটা কোণ প্রকাশ করে। তো আমি কি এখানে সাইন ইনভার্স এক্স, এই যে ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষক থিটা ধরতে পারি, ধরে নিলাম এটা একটা অ্যাঙ্গেল দিচ্ছে, সেটা হচ্ছে থিটা। তাহলে এখানে আমি কি লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা, লেখা যায়, কারণ এই লাইনটার থেকে এই লাইনটা আসছে। এবার এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স পেলাম, সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, আর একবার লাইনটা লিখি, সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স। এবার যখন এক্স এর ভ্যালুটা আমি হাফ নিচ্ছি, ভালো করে বুঝবে, যখন আমি এক্স এর ভ্যালুটা হাফ নিচ্ছি, কত নিচ্ছি? হাফ। হাফ নেওয়া যাবে কারণ এক্স এর রেঞ্জটা -1 থেকে +1 এর মধ্যে, এক্স এর একটা ভ্যালু নিচ্ছে, হাফ নেওয়া যাবে। তাহলে এক্স এর একটা ভ্যালু আমি নিচ্ছি, তাহলে সেখানে দেখো থিটার ভ্যালুটা কি বেরোবে? এক্স এর ভ্যালু কত নিলাম? হাফ। তাহলে এখানে তোমরা নিশ্চয়ই জানো যে সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ। তাহলে এটাকে লিখতে পারি π/6, 30 ডিগ্রিকে π/6 লেখা যায়, যাতে করে এইখান থেকে আমি থিটার ভ্যালুটা পেয়ে যাব কত? π/6। তাহলে এক্স এর ভ্যালু হাফের জন্য দেখো থিটা পেয়ে গেলাম π/6। এবার আবার লক্ষ্য করো, এক্স এর ভ্যালু হাফের জন্য, এক্স এর ভ্যালু হাফের জন্য সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ লিখলাম, এক্স এর ভ্যালু হাফই কিন্তু। তাহলে এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু, এখানে আবার সাইন π/6 লেখা যায়। তাহলে এই যে সাইন π/6 কে আমি দেখো তো কায়দা করে এইভাবে কি লিখতে পারি? এক্স এর ভ্যালু হাফের জন্যই কিন্তু আসে, সাইন π - π/6 লেখা যায়। কারণ কি বলতো, আমরা একটা ফর্মুলা কি জানি, এটা অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস বলে একটা ফর্মুলা জানি। তো কোথাও যদি আমরা দেখি যে সাইন π - থিটা হয়, তখন সেটা পজিটিভ ভ্যালুই থাকে, তাই না? সাইন পজিটিভ ভ্যালুই থাকে। তখন এটাকে যদি থিটা ভাবো, তাহলে আমরা কি জানি, সাইন π - থিটা, এটা কি লেখা যাবে? সাইন থিটা। তাহলে সাইন থিটাকে আমরা লিখতে পারি হচ্ছে π - থিটা। তাহলে থিটা হিসেবে এটা রিপ্রেজেন্ট করো। তাহলে এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন, এই যে π - π/6, এখানে লসাগু কত হবে? 6। তাহলে 6টা পাই থেকে একটা পাই বাদ, তার মানে 5টা পাইয়ের নিচে হচ্ছে 6। তাহলে উভয় দিকে সাইন সাইন কেটে গিয়ে হয়ে গেল থিটার ভ্যালুটা হচ্ছে 5π/6। তাহলে একটা ভ্যালু পেলাম হচ্ছে π/6, আর একটা ভ্যালু পেলাম হচ্ছে 5π/6। আবার দেখো এক্স এর ভ্যালুটা হাফের জন্য আবার আমি কিন্তু দেখো আরও থিটার ভ্যালু পাবো, সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু, এটা লেখা যায় সাইন π/6। তো এইখানে এইটাকে আমি দেখো তো কায়দা করে আবার কি এরকম করে লিখতে পারি, সাইন 2π + π/6, 2π + π/6। তার মানে আমরা ফর্মুলা কি জানি, সাইন 2π + থিটা সবসময় কি হয়ে যায়? সাইন থিটা। কেন? কারণ এই যে 2π মানে একটা পাই, এখানে গেল 2টা পাই, এখানে অলে উঠলো, অলে সমস্ত ত্রিকোণমিতি ফাংশন সবসময় পজিটিভ। তাহলে এটা লেখা যায়। তাহলে এইখান থেকে আমি সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন, এখানে 6 হবে লসাগু, 12π + π, তার মানে এখানে পাচ্ছি হচ্ছে 13π এর নিচে হচ্ছে 6। তার মানে এখান থেকে থিটা পাচ্ছি হচ্ছে 13π এর নিচে
13 পাইয়ের নিচে কত 6। তাহলে একটা জিনিস দেখো তো, এক্সের ভ্যালু আমি হাফ নিলাম, হাফের জন্য থিটার কতগুলো ভ্যালু পেলাম, π/6, 5π/6 এবং 13π/6, এভাবে পেতেই থাকবো। একটা ভ্যালুর জন্য, এক্সের একটা ভ্যালুর জন্য থিটার এরকম ভ্যালু পেতেই থাকছি। এবার আমাকে এমন একটা সূত্রে যেতে হবে যাতে করে আমি এই যে এক্সের একটা পার্টিকুলার ভ্যালুর জন্য থিটার ভ্যালুগুলো এক এক করে পেতেই থাকি। তাহলে সেই সূত্রটা হবে হচ্ছে সাইন ইনভার্স এক্সের ওই পার্টিকুলার ভ্যালুর জন্যই কিন্তু সাধারণ মান। তাহলে এখানে কিন্তু এক্সের পার্টিকুলার ভ্যালু নিচ্ছি, সেটা কত, এক্স ইজ ইকুয়াল টু হাফের, বলছে এক্স ইজ ইকুয়াল টু হাফের জন্য, এক্স ইজ ইকুয়াল টু হাফের জন্য সাইন ইনভার্স এক্সের, এক্স ইজ ইকুয়াল টু হাফের জন্য কিন্তু বের করছি, ঠিক আছে। সাইন ইনভার্স এক্সের সাধারণ মান, সাধারণ মান কি হবে, বলছে সূত্রটা হচ্ছে থিটাটা, মানে সাধারণ মান মানে থিটাটা কি হবে, n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n, এই যে এক্স ইজ ইকুয়াল টু হাফের জন্য এইখানে বলছে π/6। প্রথমে যে এক্স এর ভ্যালুটা হাফের জন্য থিটার ভ্যালুটা বের হয়েছে সেই ভ্যালুটা এখানে বসাই দেবো, কারণ দেখো এটা 30 ডিগ্রি, পরেরটা 150 ডিগ্রি, তারপরটা আরও বেশি, সব থেকে ছোট ভ্যালুটা থিটার সেটা বসাই দেবো এখানে। এবং এরটা এখানে কিন্তু এক এক করে যাবে, 0, 1, 2, 3, 4 এইভাবে চলতে থাকবে। এবার দেখো এন এর ভ্যালু যখন 0 তুমি পুট করবা তখনই দেখো থিটার প্রথম ভ্যালুটা পেয়ে যাবে। এন এর ভ্যালু যদি 0 পুট করো তাহলে 0 ইন্টু পাই মানে 0, -1 টু দি পাওয়ার 0 মানে 1, পেয়ে গেলে কত π/6, প্রথমটা পেয়ে গেলে এক্স এর ভ্যালু হাফের জন্য থিটার ভ্যালুটা π/6 পেয়ে গেলে। এবার যখন 1 পুট করবে n পাই মানে হচ্ছে এখানে পাই হয়ে যাবে, থিটাটা পাই হয়ে যাবে, -1 টু দি পাওয়ার 1 তার মানে কি -π/6, তার মানে কত পাবে বলো তো 5π/6, তার মানে পরের যে ভ্যালুটা দেখো পেয়ে গেছো, এই যে থিটার ভ্যালুটা π/6। এবার আমাকে 13π/6 পেতে হবে, তাহলে n এর ভ্যালুটা যদি আমি 2 পুট করি তাহলে থিটার ভ্যালুটা কত হচ্ছে 2π, তাহলে এখানে -1 পাওয়ার এটা কত হয়ে যাবে 2, তাহলে প্লাস হয়ে যাবে প্লাস π/6, তাহলে 6 হবে লসাগু, তাহলে এখানে দেখো 13π/6, তাহলে এই 3 এর জন্য আবার পাবা। তাহলে এমন একটা ফর্মুলা বানালাম যেখানে করে এন এর এক একটা ভ্যালুর জন্য থিটার পরপর করে ভ্যালুগুলো আমরা পেয়ে যাচ্ছি, তাই না। তাহলে এই ভ্যালুটাই হয়ে যাচ্ছে তোমার সাইন ইনভার্স এক্স এই পার্টিকুলার ভ্যালুর জন্য সাধারণ মান। বোঝা গেছে। তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে যে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n π/6। এবার হচ্ছে আমরা শিখবো হচ্ছে সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান নির্ণয়। তাহলে কি করে সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান নির্ণয় করবো, আগে প্রথমে ডেফিনেশনটা বুঝি, তারপর কিন্তু আমরা একটা কোশ্চেন সলভ করবো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। কি বলছে, কোনো বাস্তব সংখ্যা এক্স, যেখানে বাস্তব সংখ্যা হইলেই হবে না, বলছে যেখানে এক্সটা বলছে -1 থেকে +1 এর মধ্যে, এই শর্ত যদি সিদ্ধ করলে থিটার ভ্যালুটা -π/2 থেকে +π/2 এর মধ্যে যদি থাকে, বদ্ধ পরিসরে সাইন ইনভার্স এক্সের যে মান পাওয়া যায়, সাইন ইনভার্স এক্সের যে মান পাওয়া যায় তা সাইন ইনভার্স এক্সের মুখ্য মান। ভালো করে বুঝবে, একটা উদাহরণ করে তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। মুখ্য মান ধরে নাও কোশ্চেন একটা দিল তোমাকে যে সাইন ইনভার্স এক্স এর জায়গায় হাফ এর মুখ্য মানটা নির্ণয় করো। তাহলে এই যে সাইন ইনভার্স এক্স যে আসিস তার আমরা মুখ্য মানটা নির্ণয় করব। প্রথমে দেখব যে এক্স এর রেঞ্জটা -1 থেকে +1 এর মধ্যে আসে কিনা। তাহলে এক্স এর রেঞ্জটা -1 থেকে +1 এর মধ্যে নিশ্চয়ই আসে, এই ভ্যালুটা দেখো এক্স এর ভ্যালু হাফ, -1 থেকে +1 এর মধ্যে আসে। এবার বলছে এখানে থিটার ভ্যালুটা যদি π/2 থেকে -π/2 থেকে +π/2 এর মধ্যে যদি থাকে, তাহলে সাইন ইনভার্স এক্স এর যে মান পাওয়া যাবে তাকে সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান বলে। তাহলে এই যে সাইন ইনভার্স এক্স জাতীয় জিনিস সবসময় একটা কোণকে প্রকাশ করে। তাহলে সাইন ইনভার্স এক্স এর একটা মুখ্য মান নির্ণয় করার জন্য প্রথমে এই ভ্যালুটাকে ধরে নিবে
যে সাইন ইনভার্স এক্স, এক্স জাতীয় জিনিস এখানে হাফ, এটা নিশ্চয়ই একটা কোণকে প্রকাশ করে, সেই জন্য এটা থিটা ধরে নিবে। তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। তাহলে এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফের জায়গায় আমি লিখতে পারি সাইন হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই যে থিটার ভ্যালুটা বের হলো 30 ডিগ্রি, সেটাই কিন্তু সাইন ইনভার্স হাফের মুখ্য মান। কারণ এই যে থিটার ভ্যালুটা দেখো -90 থেকে +90-র মধ্যে বের হয়েছে, এটা ক্লোজড ইন্টারভ্যাল হবে, থার্ড ব্র্যাকেট। তাহলে এই যে 30 ডিগ্রি নিশ্চয়ই এর মাঝখানে কোথাও এক জায়গায় আছে, তাই না? -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রির মধ্যে থিটার এই ভ্যালুটা নিশ্চয়ই আছে। তার মানে এখানে আমি লিখতে পারি যে সাইন ইনভার্স এই যে হাফ, হাফ এর মুখ্য মান কত হবে? 30 ডিগ্রি। ঠিক আছে, এটাই অ্যান্সার। -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রির মধ্যে। মাত্র সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান আর সাধারণ মান বের করলে হবে না, প্রত্যেকটা ত্রিকোণমিতিক বিপরীত অপেক্ষকের মুখ্য মান আর সাধারণ মান বের করতে হবে। ঠিক আছে, তো সেগুলো মনে রাখার জন্য একটি আমি চার্টে তোমাদের এগুলো লিখে দিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু আমি আর দেখাচ্ছি না, তো একটা চার্টটা ভালো করে বুঝবে তাহলেই হলো। তো দেখো, একদিকে লিখলাম অপেক্ষক, ক্ষেত্র, সাধারণ মান আর মুখ্য মান। তো অপেক্ষক বলতে আমি বলতে যাচ্ছি ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষক একটা নিলাম, সেটা হলো সাইন ইনভার্স এক্স। ক্ষেত্র বলতে সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্র বলতে এক্স এর রেঞ্জটা কোথায় বিলং করে। এক্স এর রেঞ্জটা দেখছিলাম যে -1 থেকে +1-এর মধ্যে বিলং করছে। ঠিক আছে, সেক্ষেত্রে সাধারণ মান কোন ফর্মুলাটায় মনে রাখবো, n পাই প্লাস -1n, আর এখানে থিটা। এই রেঞ্জের যে ভ্যালুর জন্য প্রথমে থিটাটা বের হবে সেই ভ্যালুটা এখানে পুট করে দেবো। π/6 কিন্তু বসাবো না, π/6 কিন্তু এক্স এর ভ্যালুটা হাফের জন্য বেরিয়েছে। ঠিক আছে, এবার মুখ্য মান মনে রাখবে যে এই থিটার যে ভ্যালুটা সবসময় -π/2 থেকে π/2 এর মধ্যে কিন্তু থাকবে। ঠিক আছে, থিটার ভ্যালুটা π/2 থেকে -π/2 এর মধ্যে যাবে। এই গেল সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে। এবার আমরা পরে যেটা মনে রাখবো সেটা হলো কোসেক ইনভার্স এক্স। কোসেক ইনভার্স এক্সটা পরেই কেন নিচ্ছি, কারণ কোসেক ইনভার্স এক্স এর সাধারণ মানটা আর সাইন ইনভার্স এক্স এর সাধারণ মানটা সেম, এই জন্য কিন্তু পাশাপাশি আমি লিখলাম। এবার এর মুখ্য মানটা, থিটার রেঞ্জটা -π/2 থেকে π/2 আছে, তো মাঝখানে শুধু বলছে থিটার ভ্যালুটা 0 হওয়া যাবে না, জাস্ট 0 হবে না। সাইন ইনভার্স এক্স এর মুখ্য মানটাই থাকবে, জাস্ট 0 হওয়া যাবে না। ঠিক আছে, 0 হওয়া যাবে না। এবার এর ক্ষেত্র বলতে এক্স এর রেঞ্জটা কি হয়, মড এক্স এর ভ্যালুটা >1। সাইন কোসেক, এবার নেব হচ্ছে কস ইনভার্স এক্স। কস ইনভার্স এক্স এর আমরা জানি যে রেঞ্জটা সাইন ইনভার্স ক্ষেত্রটা, সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্র মানে এক্স এর রেঞ্জটা এখানেও -1 থেকে +1 এর মধ্যে। সাধারণ মানটা কোন ফর্মুলায় মনে রাখবো, যে 2n পাই প্লাস মাইনাস থিটা, 2n পাই প্লাস মাইনাস থিটা। আর এইখানে মুখ্য মানটা মনে রাখবে যে থিটার যে ভ্যালুটা সেটা কিন্তু 0 ডিগ্রি থেকে পাইয়ের মধ্যে থাকবে, সরি π/2 না, পাইয়ের মধ্যে, পাইও হতে পারে, 0 ডিগ্রি থেকে পাইয়ের মধ্যে হতে পারে। এবার হচ্ছে সেক ইনভার্স এক্স নেব, কারণ সেক ইনভার্স এক্স এর সাধারণ মান আর কজ ইনভার্স এক্স এর সাধারণ মান সেম। ঠিক আছে, সেমগুলো এক জায়গায় লিখব। সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে ক্ষেত্রটা আমি জানি, মড এক্স এর ভ্যালুটা কার থেকে বড়, 1-এর থেকে বড়। এইখানে থিটার ভ্যালুটা জাস্ট বলছে যে 90 ডিগ্রি হওয়া যাবে না, 90 ডিগ্রি হওয়া যাবে না, কারণ 0 থেকে 180-র মধ্যে 90 ডিগ্রি আছে, 0 ডিগ্রি হওয়া যাবে না। এবং এইখানে 0 ডিগ্রি থেকে 180-র মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে, জাস্ট 90 ডিগ্রি হবে না। ঠিক আছে, এবার হচ্ছে ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স এক্স এর রেঞ্জটা কি, এক্সটা হলো রিয়েল নাম্বার, এক্স এর ভ্যালু কি, এক্সটা হলো রিয়েল নাম্বার। আর এখানে মনে রাখবে যে n পাই প্লাস থিটা, প্লাস মাইনাস কিন্তু না, n পাই প্লাস থিটা। আর এইখানে থিটার যে রেঞ্জ সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর মুখ্য মানটাই, জাস্ট ইকুয়াল চিহ্নগুলো হবে না, ইকুয়ালগুলো হবে না, ইকুয়াল চিহ্নগুলো হবে না। ঠিক আছে, ইকুয়ালগুলো হবে না। আর এটা হচ্ছে কোয়াড ইনভার্স এক্স, কোয়াড ইনভার্স এক্স। এইখানেও এক্সটা কোথায়, এক্সটা রিয়েল নাম্বার, আর এক্স এর রেঞ্জটা কত, n পাই প্লাস থিটা। আর এখানে বলছে এইখানে কসের ভ্যালুটা হবে জাস্ট গ্রেটার অর ইকুয়াল চিহ্নটা হবে না,
এগুলো জিনিস কিন্তু মনে রাখতে হবে। ঠিক মাত্র সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান আর সাধারণ মান বের করলে হবে না, প্রত্যেকটা ত্রিকোণমিতিক বিপরীত অপেক্ষকের মুখ্য মান আর সাধারণ মান বের করতে হবে। ঠিক আছে, তো সেগুলো মনে রাখার জন্য একটি আমি চার্টে তোমাদের এগুলো লিখে দিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু আমি আর দেখাচ্ছি না, তো একটা চার্টটা ভালো করে বুঝবে তাহলেই হলো। তো দেখো, একদিকে লিখলাম অপেক্ষক, ক্ষেত্র, সাধারণ মান আর মুখ্য মান। তো অপেক্ষক বলতে আমি বলতে যাচ্ছি ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষক একটা নিলাম, সেটা হলো সাইন ইনভার্স এক্স। ক্ষেত্র বলতে সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্র বলতে এক্স এর রেঞ্জটা কোথায় বিলং করে। এক্স এর রেঞ্জটা দেখছিলাম যে -1 থেকে +1 মধ্যে বিলং করছে। ঠিক আছে, সেক্ষেত্রে সাধারণ মান কোন ফর্মুলাটায় মনে রাখবো, n পাই প্লাস -1 টু দি পাওয়ার n, আর এখানে থিটা। এই রেঞ্জের যে ভ্যালুর জন্য প্রথমে থিটাটা বের হবে সেই ভ্যালুটা এখানে পুট করে দেবো। π/6 কিন্তু বসাবো না, π/6 কিন্তু এক্স এর ভ্যালুটা হাফের জন্য বেরিয়েছে। ঠিক আছে, এবার মুখ্য মান মনে রাখবে যে এই থিটার যে ভ্যালুটা সব সময় -π/2 থেকে π/2 এর মধ্যে কিন্তু থাকবে। ঠিক আছে, থিটার ভ্যালুটা π/2 থেকে -π/2 এর মধ্যে থাকবে। এই গেল সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে। এবার আমরা পরে যেটা মনে রাখবো সেটা হলো কোসেক ইনভার্স এক্স। কোসেক ইনভার্স এক্সটা পরেই কেন নিচ্ছি, কারণ কোসেক ইনভার্স এক্স এর সাধারণ মানটা আর সাইন ইনভার্স এক্স এর সাধারণ মানটা সেম, এই জন্য কিন্তু পাশাপাশি আমি লিখলাম। এবার এর মুখ্য মানটা, থিটার রেঞ্জটা -π/2 থেকে π/2 আছে, তো মাঝখানে শুধু বলছে থিটার ভ্যালুটা 0 হওয়া যাবে না, জাস্ট 0 হবে না। সাইন ইনভার্স এক্স এর মুখ্য মানটাই থাকবে, জাস্ট 0 হওয়া যাবে না। ঠিক আছে, 0 হওয়া যাবে না। এবার এর ক্ষেত্র বলতে এক্স এর রেঞ্জটা কি হয়, মড এক্স এর ভ্যালুটা >1। সাইন কোসেক, এবার নেব হচ্ছে কস ইনভার্স এক্স। কস ইনভার্স এক্স এর আমরা জানি যে রেঞ্জটা সাইন ইনভার্স ক্ষেত্রটা, সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্র মানে এক্স এর রেঞ্জটা এখানেও -1 থেকে +1 এর মধ্যে। সাধারণ মানটা কোন ফর্মুলায় মনে রাখবো, যে 2n পাই প্লাস মাইনাস থিটা, 2n পাই প্লাস মাইনাস থিটা। আর এইখানে মুখ্য মানটা মনে রাখবে যে থিটার যে ভ্যালুটা সেটা কিন্তু 0 ডিগ্রি থেকে পাইয়ের মধ্যে থাকবে, সরি π/2 না, পাইয়ের মধ্যে, পাইও হতে পারে, 0 ডিগ্রি থেকে পাইয়ের মধ্যে হতে পারে। এবার হচ্ছে সেক ইনভার্স এক্স নেব, কারণ সেক ইনভার্স এক্স এর সাধারণ মান আর কজ ইনভার্স এক্স এর সাধারণ মান সেম। ঠিক আছে, সেমগুলো এক জায়গায় লিখব। সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে ক্ষেত্রটা আমি জানি, মড এক্স এর ভ্যালুটা কার থেকে বড়, 1 থেকে বড়। এইখানে থিটার ভ্যালুটা জাস্ট বলছে যে 90 ডিগ্রি হওয়া যাবে না, 90 ডিগ্রি হওয়া যাবে না, কারণ 0 থেকে 180-র মধ্যে 90 ডিগ্রি আছে, 0 ডিগ্রি হওয়া যাবে না। এবং এইখানে 0 ডিগ্রি থেকে 180-র মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে, জাস্ট 90 ডিগ্রি হবে না। ঠিক আছে, এবার হচ্ছে ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স এক্স এর রেঞ্জটা কি, এক্সটা হলো রিয়েল নাম্বার, এক্স এর ভ্যালু কি, এক্সটা হলো রিয়েল নাম্বার। আর এখানে মনে রাখবে যে n পাই প্লাস থিটা, প্লাস মাইনাস কিন্তু না, n পাই প্লাস থিটা। আর এইখানে থিটার যে রেঞ্জ সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর মুখ্য মানটাই, জাস্ট ইকুয়াল চিহ্নগুলো হবে না, ইকুয়ালগুলো হবে না, ইকুয়াল চিহ্নগুলো হবে না। ঠিক আছে, ইকুয়ালগুলো হবে না। আর এটা হচ্ছে কড ইনভার্স এক্স, কড ইনভার্স এক্স। এইখানেও এক্সটা কোথায়, এক্সটা রিয়েল নাম্বার, আর এক্স এর রেঞ্জটা কত, n পাই প্লাস থিটা। আর এখানে বলছে এইখানে কসের ভ্যালুটা হবে জাস্ট গ্রেটার অর ইকুয়াল চিহ্নটা হবে না। এগুলো জিনিস কিন্তু মনে রাখতে হবে। যে জিনিসটা জানবো সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর লেখচিত্র। তো সাইন ইনভার্স এক্স এর লেখচিত্র অঙ্কন করার জন্য তোমার দুইটা জিনিস জানতে হবে, যে এক্স এর যে রেঞ্জটা কোথা থেকে কোথায় বিলং করে, -1 থেকে +1 এর মধ্যে। আর অবশ্যই এক্সটা এখানে কিন্তু রিয়েল নাম্বার, তাহলে -1 থেকে +1 এর মধ্যে অসংখ্য মান আছে, সেই ভ্যালুটার জন্য থিটার রেঞ্জটা পাবো। থিটার রেঞ্জটা কোথায় পাবো, যে -π/2 থেকে π/2 এর মধ্যে। এবার এই যে এক্স এর দুইটা রেঞ্জ নিবা, একটা হলো শেষের দুইটা, একটা হলো পজিটিভ আর এক্স এর একটা ভ্যালু হচ্ছে নেগেটিভটা, তার মানে একটা হাইয়েস্ট ভ্যালু 1 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে -1। এখানেও থিটার হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালুটা নিবে। হাইয়েস্ট ভ্যালু হতে পারে π/2 আর লোয়েস্ট ভ্যালু হতে পারে -π/2। এবার গ্রাফটা অঙ্কন করার জন্য এক্স এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এঁকে নিবে। এটা হলো মূল বিন্দু, এটা হলো মূল বিন্দু, এটা হলো এক্স ড্যাশ আর এটা হলো এক্স,
আর উপরের দিকে চলে গেল ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। কি করে হলো ছবিটা ওইটা কিন্তু আমি করছি না, গ্রাফ একে একে ধরে ধরে করতে হয়, যার গ্রাফটা মনে রাখবে। তো এক্স এক্স ড্যাশ, এখানে এক্স এর ভ্যালুগুলো বসাবে। এক্স এর ভ্যালু একটা পজিটিভ ওয়ান, একটা নেগেটিভ ওয়ান। পজিটিভ ওয়ান নিশ্চয়ই এইদিকে যাবে, তাহলে মূল বিন্দু থেকে এই সাইডটা, তাহলে ধরে নাও এইখানে হলো পজিটিভ ওয়ান, এত দূর অব্দি পজিটিভ ওয়ান, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কি 1,0। তাহলে নেগেটিভের ভ্যালুটা এইদিকে যাবে একই দূরত্ব বজায় রেখে, তার মানে এই ভ্যালুটার স্থানাঙ্ক হয়ে যাবে, এখানে এই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে যাবে -1,0। আর এই যে থিটার ভ্যালুটা একটা +90 আর একটা -90, এটা ওয়াইয়ের ভ্যালু হিসেবে রিপ্রেজেন্ট করবে, ওয়াইয়ের ভ্যালু হিসেবে রিপ্রেজেন্ট করবে। ধরে নাও ওয়াইয়ের ভ্যালু 3, তাহলে কোন দিকে যেত? উপর দিকে। ওয়াইয়ের ভ্যালু -3 নিচের দিকে হতো, তাহলে এইখানে অ্যাঙ্গেলটা কিন্তু ওয়াইয়ের ভ্যালু হিসেবে রিপ্রেজেন্ট হবে। তাহলে এইটা গেল হচ্ছে এই ভ্যালুটা ধরে নাও π/2, তার মানে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে? 0,π/2। আর এই বিন্দু স্থানাঙ্ক নিচের দিকে, এইটা চলে যাবে 0,-π/2। এবার ছবিটা ভালো করে মনে রাখবে, হাইয়েস্ট গ্রাফটা একদম π/2 পর্যন্ত উঠবে, হাইয়েস্ট গ্রাফটা π/2 উঠবে। তারপর এইভাবে গিয়ে মোটামুটি ছবিটা কিন্তু এই যে মূলবিন্দু দিয়ে গিয়ে লোয়েস্ট যে দিকে যাবে সেটা হচ্ছে এই যে -π/2 গিয়ে শেষ হবে, এবং 1 বরাবর কিন্তু নামবে, 1। এইভাবে কিন্তু গ্রাফটা হবে, ঠিক আছে? আমার এখানে ছবিটা অত একটা ভালো হলো না। এইরকম যদি ছবি হয় তাহলে এটা কিন্তু সাইন ইনভার্স এক্স এর লেখো। দেখো এদিকে এইখানে শেষ, আবার এইটার সাথে এটা কিন্তু মিল হবে, এই যে আমি 1টা নিলাম, এইভাবে কিন্তু যাবে ছবিটা, ঠিক আছে? তাহলে এটা মনে রেখো, এটা কার ছবি? সাইন ইনভার্স এক্স। এমসিকিউ দিতে পারে এরকম ছবি দিয়ে, বলবে যে এটা কার লেখো, সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, এইভাবে কিন্তু মনে রেখো সাইন ইনভার্স এক্স এর এটা লেখো। একটা মোটামুটি আইডিয়া থাকলেই কিন্তু তুমি বুঝতে পারবে যে এটা কোন ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষকের ছবি, ঠিক আছে? তাহলে কজ ইনভার্স এক্স এর ধরে নাও লেখচিত্র তোমাকে বললো, তাহলে এক্স এর রেঞ্জটা জানা দরকার। এখানেও এক্স এর রেঞ্জটা হচ্ছে +1 থেকে -1 এর মধ্যে, আরে ঠিক আছে, +1 থেকে -1 এর মধ্যে। আর থিটাটা কি? 0 থেকে নিশ্চয়ই কি, থিটাটা হচ্ছে 0 থেকে পায়ের মধ্যে, 0 ডিগ্রি থেকে পায়ের মধ্যে। তাহলে এইখানে এক্স এর দুইটা ভ্যালু নেবো, একটা হলো দুইটা ভ্যালু নেবো, একটা পজিটিভ আর একটা হলো লোয়েস্ট নেগেটিভ। এক্স এর ভ্যালু একটা +1, একটা হলো -1। এখানে থিটার ভ্যালু সব থেকে ছোট 0 ডিগ্রি, সব থেকে বড় হচ্ছে পাই। এবার ছবিটা আঁকার জন্য ওই এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ আমাদের দরকার। তাহলে ছবিটা আঁকার জন্য এক্স ড্যাশ এক্স, আর এটা হলো মূল বিন্দু, উপরে গেল আমাদের ওয়াই, আর নিচে চলে আসলো ওয়াই ড্যাশ। এবার এক্স এর ভ্যালুটা বসাবে, একটা +1 একটা -1। তাহলে +1 এই বিন্দু স্থানাঙ্ক 1,0, এই বিন্দু স্থানাঙ্ক আমাদের -1,0। তাহলে দেখো থিটার ভ্যালু, ওয়াই এর ভ্যালু 0, তার মানে এইখানেই শেষ, এখানেই শেষ, তাই না? ওয়াই এর ভ্যালু 0, এখানেই শেষ। এবার যদি ওয়াই এর ভ্যালু পাই বসে, নিশ্চয়ই উপরে যাবে, তার মানে এইখানে যদি আমি নিই পাইটা, তার মানে এই বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল 0,π, ঠিক আছে? 0,π। আচ্ছা, এদের মাঝখানে পয়েন্ট কি আছে বলো তো? π/2। এখানে মাঝখানে পয়েন্ট আছে তোমাদের π/2, তার মানে এই বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে, এই বিন্দুটার ক্ষেত্রে স্থানাঙ্ক হয়ে যাবে 0,π/2। মাঝখানের একটা পয়েন্ট 0, অর্ধেক 0 ডিগ্রি আর 180-র মধ্যে মাঝখানে কে থাকবে? 90 ডিগ্রি। এবার ছবিটা মনে রাখবে, ছবিটা এরকম যাবে অনেকটা, যে হাইয়েস্ট π/2, এইভাবে গিয়ে একদম 1-এতে গিয়ে শেষ হবে। আমার এখানে ছবিটা এক্সাক্ট ভালো হলো না, এইভাবে যাবে, ঠিক আছে? এইভাবে গিয়ে একদম এইখানে গিয়ে শেষ হবে। তাহলে ছবি অন্তত বুঝতে পারছো যে এখানে 0 ডিগ্রি আছে। তো এটা গেল কার ছবি? কজ ইনভার্স এক্স এর লেখো। এইবার হচ্ছে ট্যান ইনভার্স এক্স এর লেখচিত্র। তা ট্যান ইনভার্সে এক্সটা কোথায় থাকে? রিয়েল নাম্বার। আর এক্সটা রিয়েল নাম্বার মানে এক্সটা কোথায় বিলং করবে? -∞ থেকে +∞ মধ্যে, তাই না? আর এখানে এক্স এর ভ্যালু -∞ থেকে +∞ নিলাম। এইবার থিটাটা কোথায় বিলং করবে? থিটাটা কিন্তু -π/2 এর থেকে বড়, আর হচ্ছে কি π/2 এর থেকে ছোট। -π/2 এর থেকে বড়, π/2 এর থেকে ছোট। তাহলে এবার এই ছবিটার অঙ্কন করার জন্য তাহলে এই থিটার ভ্যালুটা ওয়াই হিসেবে কাজ করবে তো, তাই না? আর এই যে এক্স এর রেঞ্জটা এক্স এর ভ্যালুগুলো নেব, তার মানে এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই ড্যাশ, এটা হলো এক্স ড্যাশ, এটা হলো এক্স। তাহলে এই যে রেঞ্জটা, থিটার যে রেঞ্জটা, এটা কার রেঞ্জের সাথে মিলে? দেখো সাইন ইনভার্স এক্স এর সাথে মিলে, জাস্ট ওখানে π/2 ইকুয়াল ছিল,
ইকুয়াল ছিল জন্য এক্সাক্ট ভ্যালুটা নিতে পারছিলাম, কিন্তু এখানে ইকুয়াল নেই জন্য এক্সাক্ট ভ্যালুটা নিতে পারবো না। তাহলে এই যে এক্স এর ভ্যালুটা এখানেও এক্সাক্ট নেওয়া যাবে না, তার মানে গোটা এক্স এক্স ড্যাশটা হবে, তাই না? গোটা এক্স এক্স ড্যাশ হবে। আর এবারে দেখো গ্রাফটা, যদি আমি গোটাটা থিটাটা π/2 নিতাম, এইখানটায় যদি নিতাম, তাহলে থিটাটা এখানে যদি π/2 নিতাম, তার মানে ওয়াইয়ের ভ্যালুটা তো, তার মানে ওয়াইটা আমি যদি এখানে π/2 নিতাম, তাহলে গ্রাফটা নিশ্চয়ই এইভাবে হতো, গ্রাফটা নিশ্চয়ই এইভাবে হতো, y = π/2 এর। আবার যদি নিচে নিতাম তাহলে কিন্তু নিচে এখানে ওয়াইয়ের ভ্যালুটা -π/2, তাহলে গ্রাফটা নিশ্চয়ই এরকম হতো, এই যে ওয়াইয়ের ভ্যালুটা -π/2। তাহলে এবার যদি আমি ছবিটা আঁকি, থিটার ভ্যালু π/2 আর -π/2, তাহলে একদম উপর থেকে টানতাম, কিন্তু এবার একটু ফাঁকা দিয়ে টানবো, কারণ ওয়াইয়ের ভ্যালু π/2টা নেয়নি, তাই না? তাহলে ছবিটা ঠিক এক্স সাইন ইনভার্স এক্স এর মতোই হবে, কিন্তু একটু নিচের থেকে হবে, কারণ গোটা ভ্যালুটা নেয়নি। তাহলে ছবিটা যদি আমি অঙ্কন করি, তাহলে মোটামুটি এরকম একটা ছবি হবে, এরকম গিয়ে একদম গোটাটা কিন্তু এটা নেবে, হ্যাঁ, কভার একদম কিন্তু এখানে লাগাই দেয়নি, ঠিক আছে? এইভাবে যাবে এবং এক্স এক্স ড্যাশের গোটা ভ্যালুটা নেবে কিন্তু, ঠিক আছে? এক্স ড্যাশের গোটা ভ্যালুটা নেবে, কারণ এক্স এর ভ্যালুটা রেঞ্জটা কোথায় আছে? -∞ থেকে +∞ মধ্যে, তাহলে গোটাটা। আর ওয়াইয়ের এইখানেও কিন্তু আমি একদম পুরোপুরি এখানে সেটিং হবে না, একটু ফাঁকা থাকবে। তাহলে এটা কিন্তু কার ছবি? এটা কিন্তু চলে যাবে হচ্ছে tan ইনভার্স এক্স এর লেখচিত্র। তাহলে তোমরা বইয়ের মধ্যে, হ্যাঁ, দেখবে লেখচিত্রগুলো আছে কোসেক ইনভার্স এক্স, তাহলে বইয়ের মধ্যে কিন্তু করে নিবে কোসেক ইনভার্স এক্স, তারপরে হচ্ছে সেক ইনভার্স এক্স, তারপরে হচ্ছে কট ইনভার্স এক্স, এই তিনটে কিন্তু করে নিবে। ওখানে দেখবে ছবিগুলো আছে, ছবিগুলো বুঝতে পারবে এগুলো। তিনটে যদি একটু আইডিয়া থাকে তাহলে এই তিনটে কিন্তু বাড়িতে করবে, ঠিক আছে? এবার দেখো যে জিনিসটা জানতে হবে সেটা হলো ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষকের ধর্ম। কতগুলো ধর্ম আছে? এ নাম্বার ধর্ম দিই সাইন ইনভার্স, কোথাও যদি দেখো যে সাইন ইনভার্স সাইন থিটা, এটা ডাইরেক্ট লেখা যাবে হচ্ছে থিটা। কেন? দেখো সাইন থিটা একটা শুদ্ধ সংখ্যা, তাহলে আবার সেই সংখ্যাটা আবার সাইন ইনভার্স এক্স জাতীয় আছে, তো সাইন ইনভার্স এক্স মানে একটা কি রিপ্রেজেন্ট করবে? একটা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করবে। তাহলে এ নাম্বার ধর্মের সাইন ইনভার্স সাইন থিটা = থিটা। একইভাবে কজ ইনভার্স কস থিটা কত লেখা যাবে? থিটা লেখা যাবে। তাহলে বাকি আরও যারা আছে ত্রিকোণমিতি অপেক্ষক, ট্যান ইনভার্স ট্যান থিটা, এটা কত লেখা যাবে? থিটা। কড ইনভার্স কড থিটা, এটাও লেখা যাবে থিটা। সেক ইনভার্স সেক থিটা, এটা লেখা যাবে থিটা। 6 নম্বর কোসেক ইনভার্স কোসেক থিটা, এটাও লেখা যাবে হচ্ছে থিটা। এটা হলো এ নাম্বার ধর্ম। বি নাম্বারটা এইদিকে লিখি, কোথাও যদি দেখো যে সাইন ইনভার্স এক্স, এটা কি হবে বলো তো? এক্স হবে। সাইন ইনভার্স এক্স একটা কি রিপ্রেজেন্ট করবে? একটা অ্যাঙ্গেল থিটা রিপ্রেজেন্ট করবে, আর সাইন থিটা সবসময় একটা কি হয়ে যাবে? সংখ্যা হয়ে যাবে, তাই না? তাহলে বি এর 1 নাম্বার। একই রকম করে কসের ক্ষেত্রেও তাই, যে কজ ইনভার্স এক্স হচ্ছে এক্স। তার বাকিগুলোও লিখে দিলাম, ট্যান কট আর হচ্ছে সেক কোসেক, ঠিক আছে? এগুলো এক্স হয়ে যাবে। সি নাম্বার ধর্মের মধ্যে আবার এগুলো খুব ইম্পর্টেন্ট, যে সাইন ইনভার্স -x যদি দেখো তাহলে সেটা লেখা যাবে হচ্ছে মাইনাস সাইন ইনভার্স এক্স। 2 নাম্বার কোসেক ইনভার্স -x লেখা যাবে হচ্ছে মাইনাস কোসেক ইনভার্স এক্স। আর 3 নাম্বার ট্যান ইনভার্স -x সমান লেখা যায় মাইনাস ট্যান ইনভার্স এক্স। এদিকে হচ্ছে 4 নাম্বার কজ ইনভার্স -x, কিন্তু মাইনাস কজ ইনভার্স লেখা যাবে না, পাই মাইনাস কজ ইনভার্স এক্স। আর কে থাকলো? আর হচ্ছে কোসেক গেল সেক ইনভার্স -x, এটাও কিন্তু পাই মাইনাস সেক ইনভার্স এক্স লিখতে হবে, হ্যাঁ, ঠিক আছে? একই রকম করে কট, তাহলে এই তিনটার জন্য আলাদা কট ইনভার্স -x হচ্ছে পাই মাইনাস কট ইনভার্স এক্স। একটা করে প্রমাণ করে, এই পার্টটা থেকে একটা প্রমাণ করাবো, এই পার্টটা থেকে একটা প্রমাণ করাবো। তাহলে প্রুফ একটা হচ্ছে 1 আর একটা হলো এদিকে 4, তাই না? প্রুফ 1। তাহলে সাইন ইনভার্স -x একটা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে, তো অ্যাঙ্গেল মানে কোণ, তাই না? সাইন ইনভার্স -x কে আমরা ধরে নিচ্ছি থিটা। দেখো সাইন ইনভার্স -x কে ধরে নিলাম থিটা,
তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে মাইনাস এক্স, তাই না? সাইন থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে মাইনাস এক্স। তার মানে এক্স সমান সমান কি লেখা যাবে, এক্স সমান সমান মাইনাস সাইন থিটা। এই মাইনাস সাইন থিটাকে ত্রিকোণমিতি অপেক্ষক সাইন মাইনাস থিটা লেখা যায় কিনা দেখো তো। মাইনাস সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হয় মাইনাস সাইন থিটা। তাহলে এবার এই এক্স সমান সমান কি ধরছিলাম সাইন ইনভার্স, না এর পরের লাইনটা এইভাবে করি। তার মানে এখানে কি পেলাম, এখানে পেলাম হচ্ছে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, ঘুরাই দিলাম। তার মানে আমি লিখতে পারি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তাহলে এবার থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে মাইনাস সাইন ইনভার্স এক্স। থিটা মানে কি ধরছি, এই যে দেখো থিটা মানে ধরলাম হচ্ছে সাইন ইনভার্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি, তাহলে পেলাম মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে কোথাও যদি দেখি যে সাইন ইনভার্স মাইনাস এক্স, তাহলে ডাইরেক্ট লেখা যাবে মাইনাস সাইন ইনভার্স এক্স। এই যে কোসেকের ক্ষেত্রেও তাই, ট্যানের ক্ষেত্রেও তাই। এবার হচ্ছে প্রুভ হচ্ছে 4 নাম্বারটা, ঠিক আছে। ধরে নেই যে কস ইনভার্স মাইনাস এক্সটা ধরে নিচ্ছে হচ্ছে থিটা। তাহলে এখানে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কী পাবো কস থিটা। তাহলে এক্স সমান সমান কী পাবো মাইনাস কস থিটা। তাহলে এবার কি আগের মতো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটাকে আমি লিখলাম সাইন মাইনাস থিটা। তাহলে কস মাইনাস থিটা কি লেখা যাবে, যাবে না, কারণ কস মাইনাস থিটা সবসময় আমাদের কি হয় কস থিটা হয়। তাহলে এই ফর্মুলায় নিশ্চয়ই লেখা যাবে না। সেই জন্য কস থিটাকে মাইনাস থিটাকে এইভাবে লেখা যায় পাই মাইনাস থিটা। কস পাই মাইনাস থিটা মানে কি মাইনাস কস থিটা। তার মানে এখানে আমি কি পেলাম কস পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু এক্স পেলাম, তাই না? তাহলে পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি কজ ইনভার্স এক্স। তার মানে এখানে দেখো পাই এটা এদিকে নিয়ে আসলাম, কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কি পেলাম থিটা। তার মানে থিটা ইজ ইকুয়াল টু পেলাম হচ্ছে পাই মাইনাস কজ ইনভার্স এক্স। তাহলে থিটা কত ধরছি কজ ইনভার্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু পেলাম হচ্ছে পাই মাইনাস কজ ইনভার্স এক্স। এই যে তাহলে কজ ইনভার্স মাইনাস এক্স মানে লেখা যাবে পাই মাইনাস কজ ইনভার্স এক্স। বোঝা গেল? ডি নাম্বার ধর্মের মধ্যে জানতে হবে যে সাইন ইনভার্স 1/x লেখা যাবে হচ্ছে কোসেক ইনভার্স এক্স, ঠিক আছে, কোসেক ইনভার্স এক্স। 2 নাম্বার কজ ইনভার্স 1/x লেখা যাবে হচ্ছে সেক ইনভার্স এক্স, উল্টে গেল। 3 নাম্বার ট্যান ইনভার্স 1/x লেখা যাবে হচ্ছে কড ইনভার্স এক্স। একটা প্রমাণ করে প্রুফ 1 দেখো সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স 1/x এটা ধরে নিবে থিটা, এটা ধরি এটা থিটা। তাহলে এখান থেকে লেখা যাবে 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা। তাহলে এই যে এখানে দেখো তো 1/sin থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে এক্স, এই যে অল্টারনেট করলাম, ঠিক আছে। তাহলে এই যে এক্স ইজ ইকুয়াল টু 1/sin থিটা মানে কি কোসেক থিটা, 1/sin থিটা মানে হচ্ছে কোসেক থিটা। তাহলে এই সেটটা লিখি 1/sin থিটা মানে কি কোসেক থিটা, কোসেক থিটা ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এখান থেকে থিটা কি পাবে কোসেক ইনভার্স এক্স। তার মানে এক্স থিটা কি ধরছে, থিটা ধরছে হচ্ছে সাইন ইনভার্স 1/x, এটা লেখা যাবে হচ্ছে কোসেক ইনভার্স এক্স। এটাই প্রুফ। দেখো ই এর 1 নাম্বারটা কি বলছে যে ফর্মুলাটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স এই দুইটার যোগফল বলছে পাই/2। এই দুইটার ক্ষেত্রে এক্স এর রেঞ্জটা দেখো -1 থেকে +1 এর মধ্যে থাকে। আর কার কার এক্স এর রেঞ্জটা একই থাকে, ট্যান আর কটেরও থাকে। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস কড ইনভার্স এক্স, কড ইনভার্স এক্স এদেরও যোগফল হচ্ছে পাই/2, কারণ এক্সটা কি এরা দুজেরই রিয়েল নাম্বারে বিলং করে। 3 নাম্বারের ক্ষেত্রে আর কি আছে কোসেক ইনভার্স এক্স আর হচ্ছে সেক ইনভার্স এক্স, এদেরও কিন্তু এক্স এর রেঞ্জটা সেম। তার মানে মড এক্স এর ভ্যালুটা কার থেকে বড়, 1-এর থেকে বড়, এই জন্য এদের যোগফলগুলো পাই/2 হয়। তাহলে একটা প্রুভ করি, তাহলে ধরে নেই, ধরি সাইন ইনভার্স এক্স, হ্যাঁ ধরি সাইন ইনভার্স এক্স এটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে কি আমি লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা, এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা। আচ্ছা এই যে এক্স ইজ ইকুয়াল টু যে সাইন থিটা লিখলাম, সাইন দেখো তো এটাকে লেখা যায় কস পাই/2 মাইনাস থিটা। তাহলে কস পাই/2 মাইনাস থিটা মানেই তো হচ্ছে সাইন থিটা। তার মানে কি পেলাম কস পাই/2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, তাই না?
এইটা লাইন দেখা গেল না, তাহলে cos π/2 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, তাহলে cos π/2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু এক্স পেলাম, তার মানে π/2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় cos ইনভার্স এক্স। তাহলে এখানে কি পেলাম, π/2, এইটা যদি এইদিকে আসে মাইনাস cos ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কি পেলাম, থিটা। তার মানে থিটা ইজ ইকুয়াল টু কি পেলাম, π/2 মাইনাস cos ইনভার্স এক্স। তাহলে থিটা কি ধরছি, থিটা দেখো ধরছি হচ্ছে সাইন ইনভার্স এক্স, তাহলে থিটাটা ধরে নিছি হচ্ছে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2 মাইনাস cos ইনভার্স এক্স। তাহলে cos ইনভার্স এক্সটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, π/2। এটা পুরো প্রত্যেকটাই একই রকম, ঠিক আছে। এফ এর যে সূত্রটা সেটা কিন্তু প্রমাণ করাবো না। কি বলছে, এক নাম্বার যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, ফর্মুলাটা মনে রাখবে যে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই, যখন বা যদি, অনেক ফর্মুলা আছে যেগুলো খুব দরকারি সেগুলো করছি, এক্স ওয়াইয়ের গুণফলটা যদি একের থেকে ছোট হয়, আর যখন এক্স ওয়াইয়ের গুণফলটা একের থেকে বড় হয়ে যাবে, এক্স ওয়াইয়ের গুণফলটা একের থেকে বড় হবে, জাস্ট এই ফর্মুলাটাই থাকবে, জাস্ট পাই একটা যোগ হবে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এক্স, এই যে এক্স এর ভ্যালুটা ওয়াই ভ্যালুটা গুণ করবে একের থেকে বড় হলে নিচের ফর্মুলাটা। 2 নাম্বার, যদি মাইনাস থাকে, এগুলো ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই, যদি মাইনাস থাকে ফর্মুলাটা বলছে যে tan ইনভার্স উপরে প্লাসের জন্য প্লাস, মাইনাসের জন্য এক্স মাইনাস ওয়াই, আর নিচে হচ্ছে এক্স প্লাস এক্স ওয়াই। কখন, যখন বলছে যে এক্স ওয়াইয়ের ভ্যালুটা -1-এর থেকে বড়, যখন এক্স ওয়াইয়ের ভ্যালুটা -1-এর থেকে বড়, আর যখন এক্স ওয়াইয়ের ভ্যালুটা -1-এর থেকে ছোট, গুণ করে দেখবে যে -1-এর থেকে যদি ছোট হচ্ছে, তখন এই ফর্মুলাটা একই থাকবে, জাস্ট একটা পাই যোগ হয়ে যাবে, tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে 1 প্লাস এক্স ওয়াই, ঠিক আছে। এগুলো ফর্মুলা, এগুলো মনে রাখবে। এবার গেল tan, গেল কটের ক্ষেত্রে 1 নম্বর বলছে যে cot ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স ওয়াই। তো বেশিরভাগ কিন্তু এই দুইটা ফর্মুলা ইউজ হয়, বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটার প্রথম পার্ট দুইটা কিন্তু ইউজ হয়, একটু বলে দিলাম। cot ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স ওয়াই বলছে ফর্মুলা cot ইনভার্স এক্স ওয়াই প্লাস 1 বাই হচ্ছে ওয়াই মাইনাস এক্স, সরি ভুল লিখলাম, এটা এক্স ওয়াই মাইনাস 1 বাই হচ্ছে ওয়াই প্লাস এক্স। যখন পজিটিভ তখন উপরে নেগেটিভ হবে, আর যখন নেগেটিভ তার মানে cot ইনভার্স এক্স মাইনাস cot ইনভার্স ওয়াই, তাহলে এটার ফর্মুলা দাঁড়াবে হচ্ছে cot ইনভার্স উপরে যোগ হবে এক্স ওয়াই প্লাস 1 বাই হচ্ছে ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে। এই দুইটা মনে রাখবা। এরপর হচ্ছে এই ফর্মুলাটা মনে রাখবে যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ইজ ইকুয়াল টু tan ইনভার্স, ফর্মুলাটা বলছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই হচ্ছে 1 মাইনাস জোড়ায় জোড়ায় বিয়োগ, হ্যাঁ জোড়ায় জোড়ায় গুণফলের বিয়োগ, এক্স এর সাথে ওয়াইয়ের গুণ, ওয়াইয়ের সাথে জেড, জেডের সাথে এক্স। কখন, জাস্ট মনে রাখবে যখন প্রত্যেকটার ভ্যালু একের থেকে ছোট অথবা সমান, এক্স এর ভ্যালু একের থেকে ছোট অথবা সমান, ওয়াইয়ের ভ্যালু একের থেকে ছোট অথবা সমান, জেডের ভ্যালু একের থেকে ছোট অথবা সমান, এই কন্ডিশনগুলো মনে রাখবা। 1 নম্বর ফর্মুলা এটা বলছে আই এর সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, আলাদা দুইটা ভেরিয়েবলে যদি থাকে তো ফর্মুলাটা বলছে সাইন ইনভার্স এক্স নাও 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই ফর্মুলায় বের করো। আর যদি মাইনাস থাকে সাইন ইনভার্স, এক মিনিট, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, ফর্মুলাটা একই থাকবে, সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, যখন মাইনাস এখানেও মাইনাস ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। যে নাম্বারে বলছি, জের 1 নাম্বার কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, ফর্মুলা কি বলছে যে কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এগুলো ফর্মুলা মনে রাখতে হবে, ঠিক আছে। কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স যখন ওয়াই লিখবো তখন কি কজ ইনভার্স একই ফর্মুলা থাকবে প্লাস, এখানে জাস্ট প্লাস হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার
ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। দুইটার মধ্যে একটু তোফাত দাও, যখন এখানে প্লাস এখানে মাইনাস, যখন এখানে মাইনাস এখানে প্লাস, আর এখানে প্লাস থাকলে সাইনের ক্ষেত্রে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। কতগুলো জিনিস মনে রাখতে হবে, এগুলো প্রমাণ আমি পড়ালাম না, ঠিক আছে। আর লাস্ট আর একটা সূত্র, এই সূত্রটা কিন্তু অনেক জায়গায় ইউজ হবে। বলছে 2 tan ইনভার্স এক্স জাতীয় জিনিসকে যদি আমি সাইন ইনভার্সে কনভার্ট করতে চাই, তাহলে আমি ডাইরেক্ট লিখবো হচ্ছে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর যদি 2 tan ইনভার্স এক্সকে কসে নিয়ে যেতে চাই, তাহলে কস ইনভার্স ফর্মুলাটা মনে রাখবে যে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 tan ইনভার্সকে যদি ট্যানে নিয়ে যেতে চাই, তাহলে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই ফর্মুলাটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে মোটামুটি এতদূর যদি সূত্রগুলো শেখো, তাহলে কিন্তু পরের দিন অঙ্কগুলো করতে অনেকটাই দেখবে সুবিধা হবে, ঠিক আছে। এগুলো আগে করো ভালো মতো, তাহলে কিন্তু অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম ভিডিওটা যা সূত্রের জন্য থাকলো, নেক্সট আমরা কিন্তু সমস্ত ধরনের এই দুইটা পার্টে বা দুইটা ভিডিওতে কিন্তু আমরা এমসিকিউ সলভ করবো দুইটা পার্টে, ঠিক আছে। আজকে তাহলে এতটুকুই থাকলো।